শিষ্য মিট বাড়বে মিট বাড়বে মিট মিট তো যেখানে আসতে বাবা এই কথা বলে না। এই যে অটোর মধ্যে যারা আসো বাবা, অটোর মধ্যে বৈশা থাকলে শব্দ করা যাবে না বাবা, কথা বলা যাবে না। আহা খুব যারা এসেছেন তারা ইতিমধ্যেই উভয় শিল্পীর বন্দনা প্রার্থনা শুনেছেন। তো পালাও বন্টন হয়ে গেছে। আজকের পালা গুরু এবং শিষ্য। আজকে যে নতুন মুখ আপনারা দেখতেছেন উনি গুরু পালা, গুরু দায়িত্ব, গুরু পক্ষের আলোচনা করবেন, আমাকে দিয়েছেন শিষ্যের পালা। তো পালায় যাওয়ার আগে ছোট একটা কথা আমার জানার অনেক ইচ্ছা হয়েছে। আমি জানতাম ওনার উস্তাদ ছিল আয়ুব আলী দেওয়ান জিটকার, আমি গান করেছি আয়ুব আলী দেওয়ানের সাথে। ওনার নাম ছিল সিরাজ দেওয়ান। এখন এই সিরাজ দেওয়ান বাদ দিয়ে, আয়ুব আলী দেওয়ান উস্তাদ বাদ দিয়ে জ্ঞানের দাতা হইলেন কেন? আর উনি সিরাজ দেওয়ান বাদ দিয়ে সিরাজ পাগলা হইলেন, এটা কিন্তু পালার মধ্যে যায় না। এই কথাটা আমার জানার ইচ্ছে হয়েছে। কেন? এই যে এখানে আমরা দেখলাম কি পাগল বাবা আফাজউদ্দিন শাহ, হ্যাঁ? এখন সিরাজ কোন পাগল আর পাগল হইল কেন? পাগলটা উনি টাইটেল দিল কই থেকে? দেওয়ান থেকে বাইরে গেল কেন? দেওয়ানের মধ্যে নাই কি? এই যে আমি শাবনুর দেওয়ান, অনেকেই ব্যানারের মধ্যে নাম লিখে দেয় শাবনুর সরকার। এই যে দেওয়ানটা উনি ছিল, এই দেওয়ানের মধ্যে নাই কি? দেওয়ান টাইটেল থেকে আপনি বাইরে যেয়ে পাগল খাতায় নাম লেখাইলেন। পাগলের কোনো কিছু তো আপনার মধ্যে নাই। কি বাবা আছে? আছে। সেজেছো যেই সাজ করিবে সেই কাজ, নইলে পাবে লাজ বিচারের দিন। যে পাগল তার তো এত সুন্দর ভালো পোশাক মালা থাকার কথা না, নাকি বাবা? আমি শুধু জানার জন্য পালাই যায় না, আগেই বললাম এটা আমার কোনো পালার প্রশ্ন না, আমার ইচ্ছা হয়েছে। কেন? ওনার সাথে আমার আজ থেকে 10-12 বছর আগে অনেক গান হইতো। এখন অনেক বছর পরে আমি আমার আফাজ মাস্টার ভাই যখন বায়না করলো, বললাম এবার কারে দাওয়াত করছেন? কয় শিল্পী খুব ভালো, শিল্পী একজন দিব, তবে আপনার চাইতে ছোট দিব না, সেই চিন্তা করেন না। শিল্পী দিব বড়, ভালো শিল্পী দিব। আমি কিন্তু আজকেও জানতে পারি নাই যে কার সাথে আমার গান, আমি এখানে আইসে দেখছি। এই জন্য আমার খুব জানার ইচ্ছে হয়েছে। যে কথাটা আমার পূর্বে জানা ছিল, আজকে নতুন করে কিছু জানছি। এই নতুন জানার মধ্যে ডিজিটাল একটা প্রশ্ন করে রাখলাম। ছোট করে শিষ্যের পক্ষ থেকে পালা থেকে একটা গান উপহার দিব। যে পালাটি হচ্ছে, গুরু যদি হয় কারো বেশ্যারও নন্দন, তবুও সে ভক্তের কাছে পতিত পবন। কেন? দয়াল গুরু সবকিছুই জানে। এটা হলো ভক্তের, শিষ্যের একটা অন্ধের মতো বিশ্বাস থাকা লাগবে। কি বাবা? অবশ্যই। যার মধ্যে আত্মবিশ্বাস নাই, বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর। কি বাবা? যে ভক্ত শিষ্যর মধ্যে বিশ্বাস নাই, ওর পার হওয়ার কোনো কায়দা নাই নাই। এই জন্য বিশ্বাস ভক্তি থাকিলে পাই মুক্তি, কে জানো কার ভাগ্যে হয় হয়। আমার দয়ালের প্রতি আমার বিশ্বাস আছে যে আমি যাহা কিছু বলবো এটা বলার আগেই উনি জানে। গুরু অন্তর্যামী, গুরু জগৎ স্বামী, গুরু জগতের সবকিছু জানে। একজন শিষ্যের কখন কি প্রয়োজন এটা গুরুর সবকিছুই জানা থাকে। এই বিশ্বাস আমার আছে বইলে ওই জায়গা থেকে শিষ্য পদের ছোট একটা গান দয়ালের কাছে রাখি। আমার দয়াল গুরু কি না জানে, বিশ্বাস করি মনে পানে। আমার মনে যদিও সংশয়, যদি দয়াল কয় শোনা কথা বিশ্বাস করতে হয়। আরে আমার শোনা কথা বিশ্বাস করতে হয়, যদি দয়াল কয় শোনা কথা বিশ্বাস করতে হয়। দয়াল গুরু কি না জানে,
এটা গুরু দরবার। আমার আতাউর চান যদি একটা ভক্তের হাতের মধ্যে একটা মাটির চাকা দিয়েই বলে, বাবারে আমি তোর কাছে একটা হীরার টুকরা দিলাম, এখন শিষ্য যদি বলে এটা মাটির চাকা, তাইলে তো বিশ্বাস করা হইল না। হইল বাবা? তাহলে কি হইল? হইল না। দয়াল যাহা বলেছে ওটাই চিরসত্য। গুরু যদি মাটির একটা চাকা দিয়েও বলে এটা হীরার চাকা, এটা স্বর্ণের চাকা, তাই বিশ্বাস থাকতে হবে। বিশ্বাসের বলে পার হয়ে যাওয়া যাবে। দয়াল আমার অনেক দিনের পুরান কথা, তাই নাকি? ওরে যা শুনিলে ঘুরায় মাথা, আমার প্রাণের বান্ধব বোঝাবে নিশ্চয়। গুরুদয়ে ময় পানের বাঁধা বুঝাবে নিশ্চয়, গুরুদয়ে ময় পানের বাঁধা বুঝাবে নিশ্চয়। তোর দিলে অনেক দিনের পুরান কথা, দয়াল আমার যা শুনিলে ঘুরায় মাথা, আরে প্রাণের বান্ধব বোঝাবে নিশ্চয়। গুরুদয়ে ময় পানের বাঁধা বুঝাবে নিশ্চয়, গুরুদয়ে ময় পানের বাঁধা বুঝাবে নিশ্চয়। এক নারী স্বামী নাই সে গর্ভবতী, ও দয়াল স্বামী নাই সে গর্ভবতী, তবুও চার যুগে সতী। স্বামী নাই সে গর্ভবতী, তবুও তার সঙ্গে সতী। এক নারী স্বামী নাই সে গর্ভবতী, দরদিরে তবুও চার যুগে সতী। আবার এক ছেলে তার স্বামী রূপে রয়, যদি দয়াল কয় শোনা কথা বিশ্বাস করতে হয়। ওরে শোনা কথা বিশ্বাস করতে হয়, যদি দয়াল কয় শোনা কথা বিশ্বাস করতে হয়। আমার দয়াল গুরু কি না জানে, আমার দয়াল গুরু কি না জানে, বিশ্বাস করি মনে বলে। আমার মনে যদি অসঞ্চয় আমার দয়াল কয় শোনা কথা বিশ্বাস করতে হয়। রাজা শোনা কথা বিশ্বাস করতে হয়, যদি দয়াল কয় শোনা কথা বিশ্বাস করতে হয়। গান কি বোঝা যায় বাবা? গানের কথাগুলো বোঝা যায় না? কি বলেছে কবি? অনেক দিনের পুরান কথা, যা শুনলে ঘুরায় মাথা, আচ্ছা তাই নাকি? পানের বান্ধব বোঝাবে নিশ্চয়। এখানে কিন্তু কোনো প্রশ্ন নাই, না আছে? না। এক নারী স্বামী নাই সে গর্ভবতী, তবুও সে চার যুগে সতী। আমাদের সমাজে যদি স্বামী ছাড়া সন্তান হয়, ওর তো কুলের বাহির করে দিবে। কি বাবা? এটা গুরু দরবার, গুরু শিষ্যর মধ্যেই এই গুপ্ত ব্যক্ত আলোচনা হয়ে থাকে। আচ্ছা এক নারী স্বামী নাই সে গর্ভবতী, সেই নারীটা কে? আবার তবুও সে চারটা যুগেই সতী। এক ছেলে তার স্বামী রূপে রয় রয়। এর কায়দা আছে বাবা, আছে না? আছে আছে। দয়াল গুরু বোঝাইলেই সবকিছু বাউই যাব বাউ হয়ে যাইব। এই যে স্বামী রূপে যে এক ছেলে রয়, এই ছেলেটা কোন ছেলে? তার কর্মটা কি? এই যে ছোট কিছু পয়েন্ট আছে, আমার দয়াল গুরু সবই জানে। হ্যাঁ, গানের পাশে একটা গান গাইলে এর চূর্ণ বিচূর্ণ জবাব হয়ে যাব। দয়াল গুরু সবই জানে, ও পাগল দয়াল গুরু কি না জানে, বিশ্বাস করি মনে বলে। আমার মনে যদি অসঞ্চয় দয়াল কয় শোনা কথা বিশ্বাস করতে হয় রে বাবা, শোনা কথা বিশ্বাস করতে হয়, যদি দয়াল কয় শোনা কথা বিশ্বাস করতে হয়। ও বাজান বড় ছেলে তাই দেখিয়া, ওরে দেখো লজ্জায় গেল আড়াল হইয়া। আবার মেজু ছেলে জন্মদাতা হয়, গুরুদয়ে ময় মেজো ছেলে জন্মদাতা হয়, গুরুদয়ে ময় মেজো ছেলে জন্মদাতা হয়। তোর ধীরে বড় ছেলে তাই দেখিয়া, ওরে দেখো লজ্জায় গেল
ছেলে জন্মদাতা হয় গুরুদয়ে মন মেজ ছেলে জন্মদাতা হয় গুরুদয়ে মন মেজ ছেলে জন্মদাতা হয় আরে বাজান আর দুই ছেলে রতি রনে আর দুই ছেলে রতি রনে জন্ম নিল পিতৃধনে আর দুই ছেলে রাত্রি রানে জন্ম নিল পিতৃধনে আর দুই ছেলে রতি রনে জন্ম নিল বাবা পিতৃধনে পুত্রে দিছে পিতার পরিচয় যদি দয়াল কয় বড় ছেলে তাই দেখিয়া লজ্জায় গেল আড়াল হইয়া টাকা দিবেন মেজো ছেলে জন্মদাতা হয় আর দুই ছেলে রতিরনে জন্ম নিল পিতৃধনে পুত্রে দিছে পিতার পরিচয় পরিচয় এই বড় ছেলেটা কে উনি দেখেই লজ্জায় আড়াল হয়ে গেল মেজো ছেলে জন্মদাতা উনি কি আর দুই ছেলে রতিরনে আমি কি ওই দুই ছেলে কে যদি আমরা শুনি তাহলে ভালো লাগবে না বাবা এর মধ্যে অনেক হাকিকত আছে এই প্রশ্ন হইলে এই ছোট্ট এইটুক আবার যেন দয়াল বলে না ওইটা অনেকগুলো প্রশ্ন করছে আফাজ মাস্টার ভাই পালা দিয়ে বলছে প্রশ্ন খুব ছোট হবে এই জন্য ছোট প্রশ্ন বের করলাম শোনা কথা বিচার করতে হয় যদি দয়াল হয় শোনা কথা বিচার করতে হয় ওরে শোনা কথা বিচার করতে হয় যদি দয়াল হয় শোনা কথা বিচার করতে হয় স্থান কাল ভেদ অনুসারেই বুঝবে কথা জ্ঞানী হইলে রে বাজন না জানিলে সত্য মিথ্যা হয় গুরুদয়ে মন না জানিলে সত্য মিথ্যা হয় গুরুদয়ে মন না জানিলে সত্য মিথ্যা হয় স্থান কাল ভেদ অনুসারে দরদি রে বুঝবে কথা জ্ঞানী হইলে রে না জানিলে সত্য মিথ্যা হয় গুরুদয়ে মন না জানিলে সত্য মিথ্যা হয় গুরুদয়ে মন না জানিলে সত্য মিথ্যা হয় ভেবে কইবা লেগ সরকারে ওরে দয়াল ভেবে কইবা লেগ সরকারে দয়াল গুরু বুঝাও মরে কই মালিক সরকারে দয়াল গুরু বুঝা করে ভেবে কইবা লেগ সরকারে দয়াল গুরু বুঝাও মরে বললে ভক্তি দিব হইয়া বললেই ভক্তি দিব হইয়া নত হইয়া শত শত কারণ কি বাবা জীবনে দুইটা ঠকা কোনোদিন সারে না কি হ্যাঁ? ঠকা কি ঠকা একটা ঠকা হইল যদি কেউ বিয়ে কইরে ঠকে ওটা আমি এই ঠকাটা জীবনেও পূর্ণ আমি হয় না হয় আর যদি কোনো মানুষ গুরু ধৈর্য যদি ঠকে বাবা এই ঠকাটা জীবনেও হ্যাঁ সারেন আরে সারে না আমি গুরু ধরলাম ধরার আগে যাই না শুনে বুঝতে ধরাটাই কিন্তু বেটার কি বাবা আসছি আতাউর চানকে দেখলাম ভালো লাগলো বায়াত হইলাম কিন্তু এই বাড়ির থেকে উরুষের পরে চলে যাইবার পর আমার আর ভালো লাগে না তখন আমি আর ওনাকে ভালোটা দেখি না আমি দেখি কি আমার দয়াল নামাজ পড়ে না আছে না এরকম ভক্ত বাবা আছে 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 আমার দয়াল ঘুমায় বেশি আমার দয়াল রে দেখতে বেশি একটা ভালো লাগে না উনি কালো মানুষ উনি এটা কথা জিজ্ঞাসা করলে কয় না আছে না এরকম অনেক ভক্ত কিন্তু আছে তাইলে দেখা মাত্র ভালো লাগে আর ওই বাড়ি থেকে চলে যাওয়ার পরে তার দোষগুলি তার মনে আসে ও বাবা সেই জন্য রাবে একটি কথা আছে ভাত খাবেন হলো সেই না আর গুরু ধরবেন
এত তত্ত্ব যাই না ছবিটি তাই তো বেশ। সাথে আপনি মুড়ি ধইবার পরে ওই বেকায় দেয় না পড়েন। আব্দুর রহিম স্যার একটা গানের মধ্যে লিখছে, দরবারে যাইও না যথা তথা বেইছো না আর বেচা মাথা, তা না হইলে গুনাহ খাতা মাফ হবে না তোর। অনেক মানুষই আছে বাবা, আমি নাম ধইরা বলবো না, বুকের বাটা শক্ত আছে, হাত দিয়ে ধইরাও দেখাই দিতে পারবো। বায়াত হইছে গুরুর কাছে স্বার্থর জন্য, স্বার্থ আদায় হয়ে গেছে, ওই ভক্ত গুরু দরবারে আর যাই না। আছেন এরকম? আস্তে আস্তে মেলা বহু আছে, অভাব নাই। খবরদার দরবারে যাইও না যথা তথা, বেইছো না কেউ বেচা মাথা, তা না হইলে গুনাহ খাতা মাফ হবে না তো। যত প্রকারের অপরাধ, যত প্রকারের গুনাহ পাপ আপনি করেন, সব পাপের মাপ পাবেন। কিন্তু কেউ যদি গুরু একবার ধইরে ওই গুরুকে তার ভালো লাগে না, আবার অন্য জায়গায় মুরিদ হয়, এই পাপটা আল্লাহ কোনোদিন তার ক্ষমা করবে না। বেজার হইলেন বাবা আমার কথায়? এটা করা যাবে না। ও বাবা, আমি আমার মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করেছি। আমার সৈয়দ আওয়াল বাবা বলেছে, শাবনুর রে, তুই আসলি আর আমি তোকে বায়াত করব না। শিল্পীদেরকে বায়াত করা খুব কঠিন। আরে কেন? বলে শিল্পীরা অনেক ট্যালেন্ট। ও বাবা, তুমি আমার কাছে আসছো বায়াত হওয়ার জন্য, তুমি আমাকে আরো ভালো করে চিনো, জানো, বুঝো। তুমি একটু তপ ঝপ করো, দেখো তুমি কিছু পাও কিনা। অনেক মানুষ একটা কাজে যাইবার আগে দেখবেন কিছু এলহাম তারা নিজেকে নিজে আরাধনা মাধ্যমে লেনা দেনা করে। ওই মানুষটা ঘুমন্ত অবস্থায় কোনো না কোনো রাস্তার সন্ধান উনি ঘুমের ঘরে দেখতে পায়, পায় না বাজা? দেখে উনি বুঝতে পারে আমার এই কাজটা কতটুকু শুভ হবে, কতটুকু আমার জন্য মঙ্গল হবে আর কতটুকু অমঙ্গল হবে। তো যখন ঘোরাফেরা করি, একদিন দুদিন করতে করতে আদা উঠছেন বাবা, 7টা বছর কেটে গেছে, আমার বান্ধব আমাকে বায়াত করে না। 7 বছরের শেষে একদিন ডাক দিয়ে বলল, আজ তোমার সময় হয়েছে, আজ তুমি বায়াত হইতে পারো, আজ তোমার সময় হয়েছে। জীবনে কতটুকু ভালোবাসতে পারছি, সেই ভালোবাসার বলে আমি আমার মুর্শিদকে কান্ডারি করতে পারবো। জীবনে কতটুকু চোখের জল ফেলেছি, বন্ধু আমাকে ভালোবাসবে। চোখের দেখাই যদি শরীর থেকে রক্ত না ঝরালে কি করে বুঝবে তাকে আমি ভালো আরে বেসেছি। আমার আতাউর চানের সাথে ঘরে বসে একটু কথা বললাম। আমার মহিউদ্দিন চাঁদের জন্য জীবনের সবচাইতে বড় একটা ব্যবসা। এই দুনিয়ার মধ্যে কে না চায় আমি বেশি টাকা উপার্জন করি, আমি ভালো খাই, ভালো পড়ি? কে না চায় বাবা? সবাই চায়। আমার আতাউর চানকে যখন তার দয়াল ডাক দিয়ে বলছে, আরে তুমি এই কর্মপথটা ছেড়ে দাও, বলছে দয়াল আপনি বলেন কি? এই কর্মপথটা তো অনেক দামি একটা পথ, অনেক ভালো একটা পথ। আমি এই কর্ম করলে আমার চাকরির ডিমান্ডটা অনেক বড় হবে, আমার অনেক টাকা উপার্জন হবে। মুর্শিদ কেবলা ডাক দিয়ে বলছে, এই টাকা পয়সা দুনিয়ার জন্য, আখিরাতের জন্য, এই টাকা 1 পয়সার কাজে
আসবে না, টাকা পয়সা দরকার নাই, এই যে জায়গাটা, এই গদিটার মধ্যে আমি তোরে বসায় রাখি। এই যে গদিটা, এই গদিটার মধ্যে আমি তোমারে বসার জন্য জায়গা রাখি। আমার বাজান বলছে তুমি বলো। আরে আমি তো কোনো কিছুই বুঝি না, এই লাইনে তো আমি কোনো কিছুই বুঝি না, আমি এই জায়গাটায় কেমনে বসবো? বলছে দয়াল অটোমেটিক সব কিছু ভাও করে দিব, তোমার কোনো চিন্তা করতে হবে। যে মানুষটা দুনিয়াদারি সব কিছু বিসর্জন দেওয়া দয়ালের কাছে নিয়ে গদিটা দিয়া পাগল বানাইয়া একাকি করে দুনিয়ার মধ্যে ফেলে রেখে বান্ধব আপন দেশে চলে গেল, ওই বাজানি জানে গুরু হারা পাগল সে কেমন পাগল হতে পারে। কি পাগল বানাইয়া রে গেলি, কি পাগল বানাইয়া গেলি, কি পাগল বানাইয়া গেলি, কইরা নিয়া মনো না দেখিলি বাঁচে না রে পরাণ। ওরে আমার মুর্শিদ চাঁদ তোরে না দেখিলে ঘরে রই না পরাণ। ওরে কি পাগল বানাইয়া
দেখিলেই ঘরে রই না পর ওরে আমার আতাউর চান করে না দেখিলে ঘরে রই না পর মুর্শিদ আমি তোমার জন্য ঘর করেছি এইভাবে সকল জ্বালা দূরে যাইতে করিলে দিনে তোমার জন্য ঘর করেছি সকল জ্বালা দূরে যাইতে করিলে তোমার জন্য আমি ঘর করেছি পর সকল জ্বালা দূরে যাইতো তুমি করিলে আদর আবারে কি পাগল বানাইয়া গেলা রে কাইরা নিয়ে মনপান তোমারে না দেখলে বাঁচে না পরাণ পরাণ যে আগুন এই অন্তরে জ্বলে ওই আগুন তো শীতল হয় না জ্বলে না বান্ধব দুনিয়ার মধ্যে যদি আগুন লাগে পানি দিয়ে নিভানো যায় না বাবা বন পুইরা যায় সবাই দেখে আরে মনের আগুন কেউ না দেখে মুর্শিদ প্রেমের আগুন সদাই সর্বদা ঘোষিত সের আগুনের মতো জ্বলতেই থাকে এই আগুনটা কখনো নিবারণ হয় না একমাত্র বান্ধবের প্রাণে প্রাণ মিশাইলে গুরুর বুকে বুক মিশাইলে সব জ্বালার অবসান হয় সেখানে দাঁড়িয়ে আমি আমার দয়ালের সিফাত পদে একটু প্রেম ভক্তি রাখছি ও
মায়ার তোমায় পাইলে ধরতে পারি পাগলের বেশ। ওরে তোমার জন্য সর্বয়াপন বাবা তোমায় পাইলে ধরতে পারি পাগল। আমি তোমার জন্য সর্বমায়ার দেশ আমি তোরে পাইলে ধরতে পারি পাগলের বেশ। ওরে আমার চোখের পানি ঝরিতেছে, চোখের পানি ঝরিতেছে আঙুলের মহানি দাম তোরে না দেখিলে ঘরে রই না ভয়।